যারা ইহতিমামের সঙ্গে নামাজ পড়বে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। কটা মনে রাখবেন, পরে কাজে লাগবে। 5টা পুরস্কার দেওয়া হবে। আর এই 5টা পুরস্কারের মধ্যে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দুনিয়া থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার অসুবিধা হবে না। আর নামাজ যারা না পড়বে তাদেরকে 14টা আযাব দেওয়া হবে, দুনিয়া থেকে একদম জাহান্নাম পর্যন্ত। সেটা বলছি পরে। আগে 5টা অফারের কথা শুনে নেন। শুনতে রাজি আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। নাম্বার 1, যে ব্যক্তি ইহতিমামের সাথে নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 1 নম্বরে হলো আল্লাহ পাক তার রুজি রোজগারের দায়িত্ব, তার ইনকামের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে দায়িত্ব নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার যদি রুজি রোজগারের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়, তাহলে তার কি দুনিয়াতে কোনো সমস্যা হবে? কথা বলেন। তাহলে দুনিয়ার ঝামেলা মিটে গেল। দুনিয়াতে আপনি ভালো থাকবেন, নামাজটা 5 ওয়াক্ত আদায় করতে পারেন, ইহতিমামের সঙ্গে আদায় করতে পারেন। দুনিয়াতে রিজিকের দায়িত্ব, দুনিয়াতে আপনার টাকার দায়িত্ব, যা কিছু দায়িত্ব আমার আল্লাহ বলেছে আমি নিয়ে নেব। তোমার রিজিকের দায়িত্ব, তোমার ইনকামের দায়িত্ব, তুমি কোথায় মেহনত করবে, কোথায় কাজ করবে, কোথায় তোমার ইনকাম হবে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিচ্ছি। তুমি আমার নামাজটা, আমার হুকুমটা আদায় করে দাও। এতটুকু কাজ। দুনিয়াটা আপনার ফয়সালা হয়ে গেল। আর কোনো সমস্যা না। কথা বলেন। পয়সার জন্য মানুষ নামাজ ছাড়ে, ছাড়ে দিব। টাকার জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, সমস্ত কিছু ছেড়ে দেয়। এটা 1 নাম্বার। তাহলে সেই দায়িত্বটা দুনিয়ার রিজিকের দায়িত্ব, এটাকে ভাবেন রিজিকের জন্যই, ইনকামের জন্যই আমরা সব ছেড়ে দিই, আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে দিই। আর সেই দায়িত্বটা, রিজিকের দায়িত্বটা, যে টেনশনটা আমরা করি, সেই দায়িত্বটা আল্লাহ নিয়ে নিচ্ছেন। 1 নাম্বার। 2 নাম্বার, তাহলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত। এবার মানুষ মারা যাবে দুনিয়াতে। মানুষ মারা গেলে এবার মানুষ কোথায় থাকে? কোথায়? কথা বলেন। কবরে থাকে। কোথায় থাকে? কবরে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওই মানুষটা, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলো, ওই মানুষটার কবরের আযাব আল্লাহ নেবে না, মাফ করে দেন। বলে বলুন চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর জিন্দেগি শেষ। কবরের পর ইসরাফিল সুর ফুঁকবে, সবাই মরে যাবে, আবার সবাই জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। এইবার 3 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তিটা আমলনামা ডান হাতে দেওয়া হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমলনামা বাঁ হাতে দেবে, বুঝুনিও সে ব্যক্তি জাহান্নামী। সাহাবাদেরকে বলেছেন, আর যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে কিয়ামতের মাঠে, তোমরা জানবে সাহাবীরা, যে সেই ব্যক্তিটা জান্নাতি। জোরে বলে তাহলে কিয়ামতের মাঠে বেড়া পার। কোথা থেকে বলেছি? দুনিয়া থেকে জান্নাত ঢোকাবো। দুনিয়াতে রিজিকের দায়িত্ব আল্লাহ নিলেন। দুনিয়াতে মরার পরে কবরে গেল বান্দা, কবরের দায়িত্ব আল্লাহ ক্ষমা করে দিলেন। কবর থেকে ইসরাফিল সুর ফুঁকবে, বান্দা উঠবে, আবার হাসরের ময়দানে, সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেবেন, এটাও চলে গেল। 4 নাম্বার, পুলসিরাতের পুল হয়ে তো জান্নাতে ঢুকবে। আল্লাহ রাসূল বললেন, পুলসিরাতের পুলটা, পুলসিরাতের ব্রিজটা, ওই বান্দাটা, যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজটা ইহতিমামের সঙ্গে আদায় করবে, ওই ব্যক্তিটা বিদ্যুতের মতো, কারেন্টের মতো পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঢুকতে কোথায় বাকি? জান্নাতে। পুলসিরাতের সেপারে জান্নাত। এবার জান্নাতে ঢুকতে বাকি 5 নম্বর গিফটটা হলো, 5 নম্বর উপহারটা হলো, ওই বান্দাটা খুশি হয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে, আল্লাহ পাক রাজি থাকবেন, এমন অবস্থায় বান্দাটাকে জান্নাতে ঢোকানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ যদি কেউ 5 ওয়াক্ত এতে আমার শহীদ পড়ে, দুনিয়া থেকে জান্নাত অবধি কোনো অসুবিধা হবে? কথা বুঝতে পারেননি? অসুবিধা হলো? হবে না।
হবে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন নামাজের মধ্যে সবকিছু আছে, নামাজ পড়ছো সবকিছু তোমার ঠিক থাকবে। আপনি ভেবে দেখেন, আবার বলবেন অনেক তো নামাজ পড়ছেন মসজিদে, কত মুসল্লি আমাদের, আপনি বলছেন তো ঠিকই, কিন্তু নামাজি তো আমাদের মসজিদে অনেক, কিন্তু সে তো নামাজ পড়ে কিন্তু তার ঘরে বেশি কি পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? বুঝতে হবে তার নামাজটা নামাজের মতো হয়নি। কি গো না ভাই বললাম, নামাজ তো সবাই পড়ে, নামাজ আমরাও পড়ছি, নামাজ সাহাবীরাও পড়েছেন, নামাজ আমরাও পড়ছি, হাফেজ সাহেব পড়ছে, মৌলভী সাহেব পড়ছেন, হাজী সাহেব পড়ছেন, নামাজ সাহাবীরাও পড়েছেন। হাফেজ সাহেবের দোয়া আল্লাহর কাছে যাচ্ছে না, আর সাহাবীরা দোয়া করেছে ডাইরেক্ট দোয়া আল্লাহর কাছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ফারাক আছে না নাই? ফারাক আছে না নাই? দুরূদ শরীফ আল্লাহুম্মা মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে খুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে খুলে, একই নয় রাখছে দিলে সবকিছুই তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরাই হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ভমরই গুনগুনিয়ে পুষ্পেরই কানে কানে, ভমরই গুনগুনিয়ে পুষ্পেরই কানে কানে, সুমধুর গান শুনিয়ে ধন্য হলো তোমার কারণ। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, তুমি না আসলে ধরাই হয়ে যেত সব কারণ। আকাশে চাঁদের কিরণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ভাইরা বাবা জিরা আমার, নামাজ আমরাও পড়ি, নামাজ আল্লাহ রাসূলের সাহাবা হুজুররা নামাজ আদায় করেছেন। কেমন নামাজ আদায় করেছেন? আমরাও নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহ পাক আমার এটা অভাব রয়েছে, আল্লাহ পাক আমার এটা অভাব রয়েছে, আল্লাহ আমাকে দেন। আল্লাহ বলে তোর দোয়াটা মসজিদের ছাদ পার হবে না। করবে করে ছাদ পার হবে, মাথায় ঠেকে যাবে। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছিলেন, আল্লাহ নবী পাক মসজিদে নববীতে বসে বসে বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের যখন যা কিছু দরকার আল্লাহর কাছ থেকে তোমরা চেয়ে নিও, আল্লাহর কাছ থেকে তোমরা চেয়ে নিও। ও বাবা সাহাবারা, এমনকি পর্যন্ত তোমাদের বাড়িতে যদি নূরের প্রয়োজন হয়, যদি তোমাদের বাড়িতে না থাকে, তোমরা আল্লাহর কাছে চেয়ে নিও। এই হাদিসটা আল্লাহ রাসূলের সাহাবা শুনেছেন। বেশ কিছুদিন কেটে যায়, যাওয়ার পরে হঠাৎ একদিন বাড়িতে খাবার নেই, আর তখন তো গরিব মানুষ ছিলেন, আল্লাহ রাসূল স্বয়ং নিজে গরিব ছিলেন, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া ছিল না। আর আমাদের তো 2 মাসের খাবার বাড়িতে মজুদ আছে না নাই? 2 মাস যদি লকডাউন এখন দেয়, আমাদের 2 মাসের খাবার ঘরে মজুদ আছে। আর আল্লাহ রাসূল যেনার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, 7 দিনের না খাওয়া শরীর মনে পড়েছে। আল্লাহ রাসূল তো মিথ্যা বলবেন না। তাহলে আমি দৌড়ে যাই,
ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার নবী পাকের সাহাবা দৌড়ে দৌড়ে মসজিদে নববীর দিকে দৌড়ে দৌড়ে যেয়ে মসজিদে নববীতে গিয়ে ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী পাকের জবান দিয়ে শুনেছি, আল্লাহ পাক বাড়িতে যদি খাবার ব্যবস্থা না থাকে, যদি বাড়িতে কোনো খাবার না থাকে, আপনি খাবার দিতে পারেন, আপনি সব কিছু দেনেওয়ালা দিতে পারেন। আল্লাহ পাক আপনার নবী তো মিথ্যা কথা বলে না, আপনার হাবিব তো মিথ্যা কথা বলে না। আল্লাহ পাক আমার বাড়িতে খাবার না হয়, আল্লাহ পাক আপনি আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূলের সাহাবা এই দোয়া করার পরে বাড়ির দিকে রওনা দিলেন। দেখি আমার দোয়া কবুল হয়েছে কিনা, আল্লাহ রাসূলের কথাটা সত্য হয়েছে কিনা। আল্লাহ রাসূলের সাহাবী বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি রে, বাড়ি থেকে কোনো খাবার ব্যবস্থা হয়েছে? বিবি বলেন, না না, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি তো আপনাকে বললাম খাবার আনতে যান, খাবার আনার জন্য দোকানে যান, আপনি তো খাবারের জন্য দোকানের দিকেই মনে হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবা বললেন, বিবি রে, আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমি দোকানে যাইনি, আমি গেছিলাম মসজিদে নববীতে। কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, যখন তোমাদের কোনো জিনিসের দরকার পড়বে, কোনো রিজিকের দরকার পড়বে, খাবারের দরকার পড়বে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিও, কারোর কাছ থেকে চেয়ে নিও না। আমি মসজিদে গিয়েছিলাম, আমি নামাজ পড়েছি, আল্লাহর কাছে জানিয়েছি, আল্লাহ তো খাবার দেওয়ার কথা। বিবি বলে, না, খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহ রাসূলের সাহাবা আবার দৌড়ে গেলেন মসজিদে নববীতে গিয়ে আবার ওযু করলেন। আবার ওযু করার পরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রথমের নামাজটা মনে হয় আপনি আমার কবুল করেন নাই। আল্লাহ পাক আবার নামাজ পড়ছি, আল্লাহ আবার দোয়া করছি, আল্লাহ পাক আপনি খাবার ব্যবস্থা করতে পারেন। নবী পাক যখন বলেছেন কথা মিথ্যা না, এ কথা সত্য। আল্লাহ পাক আপনি আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিন। দোয়া শেষ করার পরে নবী পাকের সাহাবা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, খাবার ব্যবস্থা হয়েছে কিনা? বিবি বলে, না, খাবার কোথা থেকে আসবে, কোথা থেকে খাবার পাবো? আপনাকে তো এর আগেও বললাম খাবার ব্যবস্থা হয়ে নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, আপনি কোথায় গিয়েছিলেন? আবার আল্লাহ রাসূলের সাহাবা আবার দৌড়ে গেলেন। একবার নয়, দুবার নয়, দ্বিতীয়বার দৌড়ে যে ভালোভাবে ওযু করে সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহকে জানাচ্ছে, আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমি কি গুনাহ করেছি, আল্লাহ আমার দোয়া কেন কবুল করছেন না? আপনার নবী বলেছে দোয়া কবুল হবে, আল্লাহ সব দেবে, আল্লাহ পাক সব দিতে পারে, মানে আপনি আমাকে কেন দিচ্ছেন না? আল্লাহ যদি আমি কোনো ভুল করে থাকি, আমার ভুলটা ক্ষমা করে দেন, আমার গুনাহটা ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমি আপনার গরিব একজন বান্দা, আপনার কাছেই চাইছি। আর যদি আপনি খাবার না দেন, 100 বার নামাজ পড়বো, 100 রাকাত নামাজ পড়বো, আমি দেখবো আপনি কতক্ষণ আমাকে খাবার না দিতে পারেন। দোয়া শেষ করার পরে আল্লাহ নবী পাকের সাহাবা বাড়ি থেকে রওনা দিলেন। বাড়িতে যে বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, খাবারের ব্যবস্থা হয়েছে কিনা? বিবির কোনো সাড়া নাই, বিবির কোনো শব্দ নাই। বিবি ঘরের ভিতরে। কোথায় গেল বিবি? তুমি কোথা? বলে, আমি রুমের ভিতরে। কি করছো? বলে, জলদি ভিতরে আসেন, জলদি আপনি রুমের ভিতরে আসেন। কি হয়েছে? ভিতরে আসেন। বলে, আমার বাড়িতে যত হাঁড়ি টাড়ি ছিল সব ভর্তি করে ফেলেছি। আমাদের ঘরে যে জাঁতা কল ছিল, আগে তো জাঁতা কলেতে সেই গমটম ভাঙা হতো, মুসুর ডাল ভাঙা হতো, সেই ঘোরানো পাথরের চাকি। বলে, ওই জাঁতা কলটা ঘুরছে, আপনি ঘুরছে, আর চারিদিকে আটা বার হচ্ছে। জোরে বলে চিল্লে বলেন না, আপনারা খুশি হচ্ছেন? নামাজ আমরাও পড়ছি, সাহাবারাও পড়েছেন। কথা বোঝা গেল?
আমরাও নামাজ পড়ছি, আমাদের দোয়াতে একটা বড় মনে নেই। আর সাহাবীরা দোয়া করেছেন, বিবি বলছে সব আমাদের ঘরে যা কিছু ছিল সব ভর্তি করে নিয়েছে, আটায় সব ভর্তি, আর রাখার জায়গা নেই। কিন্তু জায়গার পর ভর্তি আছে, আটা বার হতে আছে, ভর 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 করে চারদিকে হাওয়া বের, আটা বার হতেই আছে। কি হবে? আচ্ছা, মা বোনেদের মন ছোট হয় না বড় হয়? ছোট। পাশে আছে, শুনতে পাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমি আবার এদিকে পারবো, আমাকে আবার বলবে কি বলছো, আমাদের মন ছোট হয়, বাস্তবে তাই। এখন মেয়ে মানুষের মন স্বামীকে বলছে, আল্লাহ রসুলের সাহাবী একটা বুদ্ধি করো, বলে কি? বলো ওই যে ফুটো আছে, চাঁদা করে একটা ফুটো থাকে, তুই দেখেছিস? হাসিস কেন? তুই চাঁদা করে দেখছিস? আমি দেখেছি, চাঁদা করে একটা ফুটো থাকে, ওই ফুটোতে গম দেওয়া হয়, আর ঘুরালে তো আটা বের হয়। তো এখন ওই মহিলা সাহাবী বলছে এক কাজ করবেন, এই উপরের চাকিটা তুলে দেখি ভিতরে কতগুলো গম আছে, ওগুলো গুঁড়ো হয়ে তো বেরোচ্ছে, তার ভিতরে গমগুলো গোটা গমগুলো অবস্থায় করে রেখে দেব, পরে আবার ঘুরিয়ে খাবো। আর এখন তো সব আটায় ভর্তি করে ফেলেছি, হ্যাঁ পরে দেখা যাবে। তো স্বামী বলে তাই কর। বউয়ের কথা মানুষ তখনও শুনতো, আমরা এখনো বউয়ের কথা শুনি, ঠিক না বেঠিক? সবাই শুনে, আমিও শুনি, পারলেন না? বউর কথা শুনবেন, কিন্তু সব শুনলে হবে না, আবার বাবার কথাও শুনতে হবে, কথা ঠিক না বেঠিক? আজে বলছে বউ শুনতে বলছে, সবই শুনতে হবে। টাকা হয়েছে কি? এবার এখন যাটা যা তুলে দেখেছে, তুলে দেখার পরে দেখে এত কটা গম পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ওই চিল্লে বলুন সুবহানাল্লাহ। এত কটা গম পড়ে আছে, কি হলো? এই তো কটা গম পড়ে আছে, কিন্তু আটা তো ভোর ভোর করে বার হচ্ছিল। বাস ওই চাঁদা কল বন্ধ হয়ে গেল, কেরামতি শেষ। এই ঘটনাটা আল্লাহ রসুলের ওই সাহাবী আল্লাহ রসুলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিস বলেছিলেন, আমার মনে ছিল, আমার বাড়িতে খাবার ছিল না, আমি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। একবার নামাজ কবুল হয়নি, দুবার হয়নি, তিনবারের বেলা আল্লাহকে এমন বলান বলেছি, আল্লাহ এমন রিজিক, আল্লাহ এমন খাবার দিয়েছে, আমার ঘরে যত জায়গা ছিল সব আটায় ভর্তি হয়ে গিয়েছে। বলে তাহলে কি করলে? বলে তারপরে আমার স্ত্রী বলল যে ভিতরে কতগুলা গম আছে, গমগুলো বের করে রেখে দেবো, যাটা যা বন্ধ করেছি ওই যে বন্ধ হয়েছে, ভিতরে দেখি গম এত কটা পড়ে আছে, বাস যাটা কল বন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, বাবা জিরা আমার, আপনার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবা, তুমি কি করলে? তুমি কি করলে? ওই জাদা কলটা যদি তুমি বন্ধ না করতে, ওই জাদা কলটা যদি বন্ধ না হতো, ওই জাদা কলটা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো, আর কিয়ামত পর্যন্ত যত উম্মতানি আসতো, আল্লাহ পাক ওই বরকতি খাবারটা, ওই বরকতি আটাটা সকলের বাড়িতে বাড়িতে, সকলের মুখের কাছে আটা পৌঁছে দিত। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। জমজমের কুয়া কোথায়? সৌদি আরবে। কোথায় জমজমের কুয়া? মক্কাতে না? জমজমের পানি সবাই খেতে পেয়েছে তো? খাওনি? হ্যাঁ, খাওনি? হ্যাঁ। তাহলে কুয়া কোথায়? পানি কোথায়? আরবে। পানি সবাই খেতে পাচ্ছে গ্রামগঞ্জে, কি করে? হাজী সাহেবরা পানি নিয়ে আসে, আমরা তার লোক হিসাবে খাই, ঠিক না বেঠিক? তা আল্লাহ আমাদেরকে খাইছে না খাওয়াইনি? আমি তো সেখানে কুয়োর দাঁড়িয়ে, জঙ্গলের কুয়োর পাশে দাঁড়িয়ে পানি খেয়েছি, মারাত্মক পানি খেয়েছি, দুবার আমরা করছি, সে যে ক্ষেত্রেই হোক দুবার আমরা করছি, খেয়েছে পানি খেয়েছে। কুয়োর সামনে এখন তো ট্যাপ করে দিয়েছে, মোটর ফিট করা আছে। তাহলে
ওই বরকতি পানিটা আছে এক জায়গায়, সেখান থেকে তামাম পৃথিবীর মানুষ, পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ জমজমের পানি খাওয়াচ্ছে না, খাওয়ায়নি? ওই রকম ওই আটাটা যদি ওই সাহাবী মহিলা যদি না ধরতো, আটকাতো, ওই আটা আজও পর্যন্ত যাতা ঘুরতে থাকতো। ওই আটাটা বরকতান হিসাবে আল্লাহ তামাম পৃথিবীতে ওই আটাটাকেও আমাদেরকে খাওয়াতে জুড়ে বলো। নামাজ আমরা পড়ি, সাহাবারা পড়েছে, নামাজের ফারাক আছে, আছে না নাই? আছে না নাই? নামাজের ফারাক আছে। নামাজ সেভাবে পড়তে হবে, নামাজ সেই বিশ্বাসের সাথে পড়তে হবে যেই বিশ্বাসে আল্লাহ পাক আমার বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেবে, সেইভাবে নামাজটা পড়তে হবে। আর আমি নামাজ পড়ছি, মুসল্লি বলবে ইব্রাহিম একটা মৌলানা সাহেব ও নামাজ পড়েনি, ঘরে বসে আছে, ওই লজ্জায় নামাজ পড়তে যাচ্ছে, আমার নামাজ কবুল হবে? কথা বলে কবুল হবে? মানে মুখে দাঁড়িয়ে রেখেছি, লোকে বলবে নামাজ তো দাঁড়িয়ে রেখেছিস, ওই জন্য লজ্জায় নামাজ পড়ছে, ও নামাজ কবুল হবে? হবে না। খুব একিন দিয়ে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা সবাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? সকালে বলেন না ইনশাআল্লাহ? চলেন এবার 14টা আযাবের কথা বলি, কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব, সময় হয়ে আসছে। 14টা আযাব দুনিয়া থেকে জাহান্নাম পর্যন্ত দেখাবো। আগেরটা দেখিয়েছিলাম দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত, এবার 14টা আযাব দেখেন কেমন। এই যে আমরা বলছিলাম আমার ঘরে প্রচুর বালা মুসিবত, এত কষ্ট দুঃখ আল্লাহ আমাকেই দিয়েছে, আমাকে আর কাউকে লোক বেরোনি, আমাকেই দিল। আমরা বলি না, বলি আমরা বলি যে আল্লাহ, আমার অনেক মানুষ নামাজ পড়ে তারপরেও বিপদ হয়। এবার দেখেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার 14টা আযাব টাকা আল্লাহ দেয়। 5টা দুনিয়াতে, গুনতি করে 5টা আযাব দুনিয়াতে, 3টা আযাব মরণের সময়। কটা হলো? 8টা হয়ে গেল। আর 3টা আযাব কবরে। কটা হলো? আর 3টা আযাব কবর থেকে উঠার পরে। কটা হলো? 14টা। এবার একে একে শুনে নেন। দুনিয়ার মধ্যে যে 5টা আযাব, প্রথম নাম্বার হলো যেই ব্যক্তিটা নামাজ ছেড়ে দেবে, নামাজ পড়বে না, ওই ব্যক্তিটার জীবন থেকে আল্লাহ তার বরকত, রুজি রোজগার তুলে নেবে। সব শেষ, এখানে এই কথাটা কি সব শেষ, দুনিয়া বরবাদ। হচ্ছে না, হলো নি? বেনামাজি 2000 5000 টাকা ইনকাম করে, তারপরেও বলেন নাই, বলেন না, বলেন বলেন না, তারপরেও নাই। তার মানে ওর টাকার বরকত, কথা বলেন, রাগ করছেন নাকি? ওর টাকার বরকত নাই। ইমাম সাহেব, হাফেজ সাহেব 5000 টাকা বেতনে কাজ করে, মোটরসাইকেল চড়ে, আতর মাখে, ঘড়ি পরে, চশমা লাগায়, হেভি হেভি টুপি, জামা, বিশাল ব্যাপার। লোকে দেখে বেটা যাচ্ছে দেখছিস, বলে না, বলেন মনে হবে রাজার ছেলে। ইমাম সাহেব যখন বেড়ায় রাজার ছেলে, কিন্তু 5,500 6,000 10,000 চাকরি করে। আমার ভাইয়েরা, বাবাজিরা, যে ব্যক্তিটা নামাজ আদায় না করবে তার জীবন থেকে দুনিয়াতে প্রথম নাম্বার, 1 নাম্বার আযাব হলো তার জীবন থেকে আল্লাহ পাক বরকতটাকে তুলে নেবে, রিজিকের দায়িত্ব আল্লাহ তুলে নেবে, তাকে রিজিক দেবে না। 2 নাম্বার তার আযাব হলো, 2 নাম্বার তার আযাব হলো দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটার কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করবে না। যদিও সে জুমা পড়ে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে ভালো কাজ করে, ওই ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বর হলো ওই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করবে না, আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করবে না। 4 নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো নেককার ব্যক্তি ওই বেনামাজির জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই নেককার ব্যক্তির দোয়াটা ওই বেনামাজির জন্য কবুল করবে না। 5 নম্বরে হলো বেনামাজির চেহারা থেকে চেহারার নূর আল্লাহ পাক তুলে নেবে। কথা বুঝা গেল? চেহারা তো নূর থাকে না। একটা হাজী সাহেব ব্যক্তি, একজন মৌলভী সাহেব ব্যক্তি, একজন মৌলানা সাহেব ব্যক্তি, যে ওই চেহারা একটা নূর থাকে, থাকে না? একটা নামাজি ব্যক্তি চেহারায় নূর থাকে। দুনিয়াতেই 5টা আযাব। বসো, আর কিছু তোমাদের পারছো কেন?
এই যে দুনিয়াতে 5টা আজাদ, কথা বুঝা গেল? তার দুনিয়া জিন্দেগি বরবাদ হলো না, হলো না? তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। নামাজ না হয়তো অন্য কিছু ইবাদত করছে, আল্লাহ বলছে কবুল করবো না। তোর আসল জিনিসটাই নাই, তোর আসল জিনিসটাই নাই, ওটাও কবুল হবে না। তোর জন্য নেককার কোন বান্দা দোয়া করবে, ওটাও কবুল করবে না। যা, আর তোর চেহারা থেকে নূর আমি আল্লাহ কেড়ে নেব 5টা দুনিয়াতে। ভাইয়ের আমার, বাবাজির আমার, ওই ব্যক্তিটা যখন দুনিয়ার জমিন থেকে এবার মারা যাবে, মরার সময় 3টা আযাব। নাম্বার 1 হলো ওই বেনামাজি ব্যক্তিটা যখন মারা যাবে, ওই বেনামাজি ব্যক্তিটা লজ্জাজনক ভাবে তার মওত দেবে আল্লাহ, বেইজ্জতের সঙ্গে মওত দেবে। 1 নাম্বার। 2 নাম্বারে হলো ওই বেনামাজি ব্যক্তিটা আল্লাহ পাক ক্ষুধার্ত অবস্থায় মওত দেবে। তাকে এমন খিদা লাগবে, কিন্তু ছেলেপুলেরা আঙ্গুরের রস চিপে বাপের গালে দেয়, বেদানার রস চিপে বাপের গালে দেয়, কিন্তু ওই সময় যখন সে মালাকুল মউতকে দেখতে পাবে, ওই সময় কিতাবের মধ্যে এসেছে, ওই সময় তাকে এমন খিদা লাগবে, কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তিটার পেটের মধ্যে যদি তামাম দুনিয়ার খাবারগুলোকে দিয়ে দেওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে তবুও তার ভোকটা মিটবে না, তবুও তার খিদা মিটবে না। এমন তাকে ক্ষুধার্ত অবস্থায় তার জাহান্নামটা কবজ করা হবে। 3 নম্বরে ওই ব্যক্তিরা যখন মারা যাবে, বেনামাজি যখন মারা যাবে, ওর মরণ অবস্থাটা পিপাসিত অবস্থায় থাকা হবে। আমার ভাইয়ের, আমার আব্বারা, ওই ব্যক্তিটা কিতাবের মধ্যে এসেছে এমন তাকে পিপাসা লাগবে, ছেলেপুলেরা চামচে করে পানি নিয়ে বাপের মুখে দেয়, বাপের ঠোঁটে দেয়। জীবনে কোনোদিন পানি খাওয়ায়নি, জীবনে কোনোদিন ভাত খাওয়ায়নি, মরার সময় ছেলেরা চামচ দিয়ে পানি দেয়। কিন্তু যখন সে মালাকুল মউতকে দেখতে পাবে, যখন সে দেখতে পাবে, কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার মোটা মোটা পাইপ দিয়ে যদি দরিয়ার পানিকে তার পেটে চালানো হয়, তার মুখে ঢুকানো হয়, কিতাবের মধ্যে এসেছে তবুও তার পিপাসা মিটবে না। মরণের সময় 3টা, কিন্তু মানুষ যখন মারা যায় তখন সে তো বলতে পারে না যে আমাকে প্রচন্ড পিপাসা লাগছে, বলতে পারে না, আমার প্রচুর খিদা লেগেছে, বলতে পারে না। অনেক মানুষ দেখবেন 7 দিনের না খাওয়া শরীর, তারপরে মারা গেছে, হয় না? এমন ভাবে মারা যাবে। মরার সময় 3টা আযাব বেনামাজির জন্য, যারা নামাজ পড়ে না। আবার বলবেন আপনি ভুল বলছেন, তার কারণ অনেকে দেখেছি বিয়ে বাড়িতে এমন খাওয়া খেয়েছে, বাড়িতে যে হাত ফেল করে পড়ে গেছে, কেউ বেনামাজি। ওই খাওয়াটা যখন মালাকুল মউতকে দেখবে, ওই খাবার কোনো দাম নাই, অটোমেটিক্যালি তার খিদা আল্লাহ তার পেটে দিয়ে দিবে, পিপাসা আল্লাহ তার পেটে দিয়ে দিবে, মারাত্মক পিপাসা লাগবে। মরণের সময় 3টা, মরার পরে কোথায় দেওয়া হয়? কবরে 3টা। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বেনামাজি ব্যক্তিটাকে যখন দাফন কাফন করার পরে অন্ধকার কবরটায় শুয়ে দিয়ে আত্মীয় স্বজনেরা, ইমাম সাহেব বোনেরা মাটি দেওয়ার পরে 41 পাশার পরে দোয়া করে তারা যখন বাড়িতেই ফিরে যাবে, তারা যখন বাড়িতে চলে আসবে, মালাকুল মউত নেমে আসবে ওই অন্ধকার কবরটাতে, তারা মালাকুল মউত ফেরেশতা জান কবজ করে চলে যাবে। কিন্তু মালাকুল মউত ফেরেশতা আবার সেই রূহটাকে দিয়ে তার মধ্যে তাকে জাগিয়ে তোলা হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। যদি তার মধ্যে নামাজ থাকে, ওই বান্দাটা ওই 3টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে। আর যদি তার মধ্যে নামাজ না থাকে, তার মধ্যে নেক আমল না থাকে, ওই বান্দাটা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবার কবরে 3টা আযাব। 1 নাম্বার হলো কবরের মাটিটা, কবরের 2 দিকের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটিটা ছোট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 হাত দিয়ে দেখিয়েছে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কবরটা এমন সংকীর্ণ হবে, একদিকের পাঁজরে রাখার আরেক দিকের পাঁজরে এইভাবে ঢুকে যাবে, কবরটা সংকীর্ণ হবে, আবার ছেড়ে দেবে, আবার ঠিক হয়ে যাবে, আবার কবরটা সংকীর্ণ হবে, আবার হাড়গুলো ঢুকে যাবে, আবার বান্দাটা
তাকে ছেড়ে দেওয়া হবে। ওই রকম করে 1 নম্বর আযাব, 2 নম্বর আযাব কবরে হবে। ওই বেনামাজি ব্যক্তিটার কবরে আগুন জ্বলানো হবে, আর সেই আগুনটা দুনিয়ার আগুনের থেকে কত হাজার গুণ বেশি তাপ হবে, কিন্তু মরবে না। 3 নম্বর বেনামাজির কবরের আযাব হলো, ওই 3 নম্বর আযাবটা হলো ওই কবরের মধ্যে একটা সাপ আসবে। যেই সাপটা কিতাবের মধ্যে এসেছে, একটা মানুষ যত দূর এক চোখে দেখতে পায়, যত দূর দেখতে পায় চোখে, সাপটা কতটা লম্বা হবে। কিতাবের মধ্যে এসেছে ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একটা বার ফুঁক মেরে দেয়, একটা বার ফুঁক মেরে দেয় জমিনে, ওই জমিনের জায়গাটাতে কিয়ামত পর্যন্ত ঘাস গজাবে না। কিতাবের মধ্যে এসেছে ওই সাপের চোখগুলো হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল আর গরম। এমন উজ্জ্বল চোখ নিয়ে ওই সাপটা দংশন করবে, ওই সাপটা কামড়াবে, এমন সাপটা কামড়াবে মানুষটা 70 হাত মাটির তলায় চলে যাবে। আবার ওই সাপটা তাকে তুলে আনবে, কাছড়ে ছিটতে তুলে এসে আবার রাখবে, আবার তাকে দংশন করবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় এই 3টা আযাব চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হচ্ছে। কথা বুঝতে পারছেন? অসুবিধা হয়নি তো? একটু মুখ শুনবেন, আমি নামাজের কথাই বলছি তখন থেকে। আজকে বড় কষ্ট পেয়েছি আমি, সত্যি আমি বাইরে বহু গর্ব করি। আমার গ্রাম অনেক মুসল্লি, সবাই জুমা দিয়ে বাজার হাট সব খালি হয়ে যায়। আজকে দেখে সত্যি খোদার কসম বলছে আমার মনটা বহু কষ্ট পেয়েছি। আমার গ্রামে একটা হিন্দু নাই, কিন্তু মানুষগুলো এখনো চায়ের দোকানে বসে গল্প করেছে, নামাজ ছাড়বেন না। শুনে রাখেন, নামাজ একদম ছাড়া যাবে না, আপনি যাই করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কবরের জিন্দেগিটা ওইভাবেই চলতে থাকবে। ইসরাফিল সুর ফুঁকবে, এবার সকলেই মরে যাবে, দুনিয়াটা তালা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফারাহা। যখন যেদিন সুর ফুঁকা হবে, কিয়ামতের ঘোষণা হবে, কিয়ামত হবে, তখন এই সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আসমানটা তুলোর মতো ভেঙে ভেঙে উঠতে থাকবে, আসমানটা উঠতে থাকবে। যেমন আমরা দেখতে পাই এখন মেঘ ধরলে যেমন করে উড়ে উড়ে বেড়ায়, ওইভাবে আসমানটা ভেঙে যাবে, আসমানটা তুলোর মতো উঠতে থাকবে। অকলাল ইনসানু মা লাহা। আর আমরা ইনসানেরা, আমরা আদম সন্তানেরা বলবো, জমিনটার কি হলো, থরথর করছে কেন, আসমানটা কেন ভেঙে যাচ্ছে? সেই দিন ইসরাফিল সুর ফুঁকবে, সব মানুষরা মারা যাবে, কিয়ামতের মাঠে আবার সকলে উলঙ্গ হয়ে উদিত হবে। যদি সেদিন উদিত হবে, সেই দিনে বেনামাজি ব্যক্তিরা আরো 3টা আযাব আছে। তার 1 নম্বর আযাব হলো, বান্দার যখন হিসাব নেওয়া শুরু হবে, ওই বান্দার হিসাব নেওয়াতে আল্লাহ পাক কঠোরতা করবেন, কঠিন ভাবে তার হিসাব নেওয়া হবে, কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। এত কঠিন করা হবে, 1 ফোঁটা পানি নষ্ট করবে, 1 ফোঁটা পানি নষ্ট কেন তুমি করেছো, এইভাবে আল্লাহ হিসাব। মুখে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর কাছে এই 1 ফোঁটা পানি নষ্ট কি আমরা হিসাব দিতে পারবো? হিসাবে কঠোরতা হবে বেনামাজি। এটা 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব কিতাবের মধ্যে পাওয়া যায়, 2 নম্বর আযাব ওই ব্যক্তিটাকে দেওয়া হবে। আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না, তাকাবেন না। আল্লাহ পাক ওই বান্দার উপরে নারাজ থাকবেন, নারাজ থাকবেন। আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবো না। ওই বান্দার প্রতি আমি আল্লাহ নারাজ, আমি আল্লাহ নারাজ, আমি আল্লাহ খুশি আছি, আমি আল্লাহ নারাজ আছি। ওই বান্দাটা নারাজগি নিয়ে ওই বান্দাটাকে তাড়ানো হবে জাহান্নামের দিকে। ওই বান্দাটার 3 নম্বর আযাব হলো, তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই 14 আযাব বেনামাজিদের দেওয়া হবে। এবার চিন্তা করেন, নামাজ পড়বেন না দোকানে বসে বসে গল্প করবেন?
নামাজটা পেয়েছে আমার প্রশ্ন সে আল্লাহ কিছু চাইনি বান্দার কাছ থেকে কিছু চেয়েছে আল্লাহ আল্লাহ একটা জিনিস চেয়েছে আল্লাহ বলছে বান্দা তোরা শুধু দুনিয়াতে যে আমাকে মেনে নিস আর আমার নবীকে মেনে নিস আর কিছু আল্লাহ বলেছে এর মধ্যে সবকিছু আছে বান্দা তোরা দুনিয়াতে যেদিকে পাঠাচ্ছি বান্দা তোদের জন্য দুনিয়ার যা কিছু লাগে সব সৃষ্টি করেছে দুনিয়ার পাহাড় যেখানে লাগে জমিনটা হিলতে না পারে আমি যেখানে আল্লাহ পাহাড় লাগানোর দরকার সেখানে পাহাড়কে পেরেক রূপে আমি আল্লাহ ব্যবহার করেছি জমিনটা না হিলে বান্দাদের অসুবিধা না হয় সব বান্দা তোদের জন্য সৃষ্টি করে দিয়েছি জমিনটাকে বিছিয়েছি আসমানটা করেছি রাত্রি দিয়েছি বান্দা ঘুমাবে যদি আমি 24টা ঘন্টা আমি আল্লাহ দিন করে দিই বান্দা ঘুমাবে না সারাদিন 24টা ঘন্টা কাজ করবে আমি আল্লাহ 12 ঘন্টা দিন করেছি 12 ঘন্টা কাজ করেছি বান্দা ঘুমাবে না বান্দা ঘুমাবে বান্দা আরাম করবে বান্দা 12 ঘন্টা কাজ করবে বান্দা 12 ঘন্টা ঘুমাবে তোদের জন্য সবকিছু করেছি তোদের জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছি আর তোরা আমার কথা মানিস নি আমি তোকে কি বলেছি ইল্লা লিয়াবুদুন বান্দা তোদের কাছ থেকে শুনো আমি এতটুকু চেয়েছি আমি আল্লাহ আমাকে মেনে নে আর আমার রাসূলকে মেনে নে আমি আল্লাহ আমার কথাকে মেনে নে আর আমার রাসূলের কথা দেখানো রাস্তা অনুযায়ী তোরা চল এই দুটো কাজ আর কিছুই না আমার ভাইয়েরা আমার বাবাজিরা নামাজটা আদায় করো নামাজটা পড়তে হবে নামাজ ছাড়লে হবে না মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে আমি তো গ্রামের ছেলে কি বলবো বলেন